কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা জিই সিসি3 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ জিই3 হিসাবে বা সিসি3 পেপার হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকে বাংলা শর্ট কোশ্চেনের উপর থেকে, অর্থাৎ যে এসিকিউ প্রশ্নগুলো তোমাদের এসে থাকে সেই এসিকিউ বা শর্ট কোশ্চেনে 1 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো আসে তার উপর থেকে তোমাদের পার্ট 1-এর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পার্ট 1-এর ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা পরীক্ষা করলে কমন পাবে, সেই রকম কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং উত্তরগুলোকে তোমরা নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমরা খুবই উপকার পাবে। এরপরে তোমার আর 2টি পার্ট দেওয়া হবে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। যারা নতুন বন্ধু ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদেরকে উদ্দেশ্যে বলছি, আর যারা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এই প্রশ্নগুলো খুব গুরুত্বের দাবি রাখে, সেই জন্য তোমাদের সামনেই তুলে হচ্ছি ফার্স্ট পার্ট 1-এর মধ্যে। এরপরে পার্ট 2 ভিডিওর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর পূর্বে তোমাদের বিভিন্ন পেপারের উপর থেকে বাংলা বড় প্রশ্ন, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স এগুলো সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি এখনও পর্যন্ত তাদের জন্যই বলছি, ডেসক্রিপশানের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, তাহলে কিন্তু খুবই উপকার পাবে। তো চলো আমরা এখানে কী কী প্রশ্নগুলো রেখেছি সেগুলো একবার দেখে নিই, বেশি সময় নষ্ট না করে। বৈষ্ণব শাস্ত্রে পঞ্চরসের কথা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? তো লিখবে উজ্জ্বল নীলমণি গ্রন্থে। দাঁড়াইয়া নন্দের আগে গোপালকাণ্ডে অনুরাগে পদটি কার লেখা, কোন পর্যায়ভুক্ত? তো লিখবে বলরাম দাস রচিত বাল্যলীলা পর্যায়ে অন্তর্ভুক্ত। এখানে নন্দ হলেন গোপালের পিতা। 3 নম্বরের প্রশ্ন, দরস পরশ লাগি আউলাইছে গা, আউলাইছে শব্দটি অর্থ কী? তো লিখবে আকুল হয়েছে বা এলিয়ে পড়েছে। 4 দাগের প্রশ্ন, বুঝিতে নারীনু বন্ধু তোমার প্রীতি, এখানে নারীনু শব্দটি অর্থ কী? তো লিখবে না পারা বা অক্ষম। আর কোন পর্যায়ে কার লেখা যদি জিজ্ঞেস করে, তো লিখবে আক্ষেপানুরাগ পর্যায়ে চণ্ডীদাসের লেখা। নেক্সট কোশ্চেন, শ্রী চৈতন্য চৈতামৃত কার রচনা? এখানে লিখবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা। 6 দাগের প্রশ্ন, ব্রজবুলি নামটি কে প্রথম ব্যবহার করেছে? তো লিখবে ঈশ্বর গুপ্ত আনুমানিক এটা ব্যবহার করেছে। 7 দাগের প্রশ্ন, সখী কি পুচসী অনুভবময় পদটি কোন পর্যায়ভুক্ত? পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ভুক্ত। 8 দাগে গোয়াইলু কথা অর্থ কী? লিখবে কাটালাম। 9 দাগের প্রশ্ন, মাথুর পর্যায়ে পদের শ্রেষ্ঠ রচয়িতা কে? তো লিখবে বিদ্যাপতি। তারপরে প্রশ্ন দেখো, শ্রেষ্ঠ অভিসার পদ রচয়িতা কে? তো লিখবে গোবিন্দ দাস। 11 দাগের প্রশ্ন, রূপ লাগি আঁখি ঝুরে, ঝুরে শব্দ অর্থ কী? তো লিখবে অশ্রু বর্ষণ করা বা করে, অশ্রু বর্ষণ করে। তারপরে প্রশ্ন, সখী কি পুচসী অনুভবময়, এটি কোন পর্যায়ে পদ? লিখবে কবি বল্লভ রচিত এই পদ্যাংশটি পূর্বরাগ অনুরাগ পর্যায়ে অনুরাগের অন্তর্ভুক্ত। প্রথম পূজা কবিতায় উক্ত নৃপতির নাম কি? তো লিখবে নৃসিংহ রায়। তারপর প্রশ্ন, তাতল সৈকত বারিবিন্দু সম, এটি কোন পর্যায়ে পদ? তো লিখবে বিদ্যাপতি রচিত প্রার্থনা পর্যায়ে পদ। তারপর প্রশ্ন আছে তোমাদের, নবদ্বীপচন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে? তো লিখবে গৌরাঙ্গ দেবকে এখানে বোঝানো হয়েছে। 16 দাগের প্রশ্ন, ঘরে বাহিরে দ্বন্দ্বে শতবার পদকর্তা কে? লিখবে চণ্ডীদাস। 17 দাগের প্রশ্ন, চরণ কমলতলে ঝঙ্করু, তো চরণ কমলতলে ঝঙ্করু বলতে কি বোঝানো হয়েছে? শ্রী গৌরাঙ্গে পদতলে ভক্তগণ বিভোর হয়ে নানা গুণগান করছে, অর্থাৎ ভ্রমরের মতো বিভোর ভক্তগণ তা চরণ কমলতলে গুঞ্জনধ্বনি তুলছে। এবার একটা জিনিস তোমাদেরকে বলি,
এই যে পর্যায় যে যতগুলো অভিসার পর্যায় পদ বা আমরা পড়ছি, এইগুলো কিন্তু পাঠগুলো তোমরা কিন্তু ভালো করে বই পড়বে। এখান থেকে কার লেখা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, এইগুলো থেকে বেশি প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন দেয়। তাই তোমরা আগে ভালো করে টপিকগুলো পড়ো এবং বিশেষ করে কার লেখা কোন পর্যায়ে এইটা তোমরা আগে খেয়াল করো। তারপর প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন হয় তোমাদের, দিয়ে বলে কার লেখা কোন পর্যায়ে। তো টপিকগুলো একবার করে হলেও তোমরা আগে বুঝে নাও এবং প্রত্যেকটা নাম সহ কার লেখা কোন পর্যায়ে এইগুলো আগে তোমরা ভালো করে ভেবে নাও এবং মনে রাখার চেষ্টা করো। কারণ এখান থেকে তোমাদের শিওর অন্তত দুটো শর্ট কোশ্চেন, তোমাদের দুটি শর্ট কোশ্চেন কিন্তু দেবেই। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু এইগুলো ভালো করে খেয়াল করতে হবে, তারপরে বাকি তোমরা যেমন পড়ার পড়বে। আচ্ছা, এবার দেখো 18 দাগে ছেলেটা কবিতায় ছেলেটার বয়স কত, লিখবে বছর 10। 19 দাগে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পথটি রচয়িতাকে, লিখবে গোবিন্দ দাস, গৌরচন্দ্রিকা পর্যায়ভুক্ত এটা কিন্তু। তারপরে তোমার 10 দাগে অভিনব হেম কল্পতরু সঞ্চরু, এখানে হেম কল্পতরু বলতে কাকে বোঝানো হয়েছে, তো লিখবে শ্রী গৌরাঙ্গকে বোঝানো হয়েছে। যারা সারাদিন রৌদ্রে খাটে, যারা সারা রাত ঘুমোতে পারে না, কোন কবিতার অংশ এই লাইনটা, লিখবে আমার ভারতবর্ষ কবিতার অংশ। তারপরে প্রশ্ন, দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতায় আলপথের পাশে কোন গাছের উপস্থিতির কথা বলা হয়েছে, তো লিখবে হিজল গাছ। 23 দাগে বৈষ্টমী কবে অন্তরাটুকু শুনে যাবে বলেছিল, তো লিখবে শুক্লা পঞ্চমীর দিন এসে এই গানে অন্তরাটুকু শুনিয়ে যাবে বলেছিল। তারপরে প্রশ্ন, রাজা রানী নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে নানা পেশার মানুষের কথা রয়েছে, এই অংশে কোন নাপিত ও তাঁতির কথা রয়েছে, তো লিখবে জহর তাঁতি ও কিনু নাপিত। এর একটু খেয়াল করবে, জহর তাঁতি, তাঁতির নাম হচ্ছে জহর, আর নাপিত বললে কিনু, ক সেই কি ন সৌনু, কিনু নাপিত। বা একটি তোমাদের দিতে পারে যে নাপিতের নাম কি, তাঁতির নাম কি, এরকম প্রশ্ন দিতে পারে। 25 দাগে প্রশ্ন, রাজা ও রানী নাটকের কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য আছে, লিখবে পঞ্চম অঙ্ক, টোটাল 5টা অঙ্ক, আর 30টি হচ্ছে দৃশ্য আছে, মানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কার 4টে কার 6টা এরকমভাবে দৃশ্য থাকে। 26 দাগে শাস্ত্রহীন ব্রাহ্মণ কে ছিলেন, তো লিখবে দেবদত্ত। এবার দেখো রাজা রানী নাটকে কটা অঙ্ক বললাম, 5টা অঙ্ক আর 30টা দৃশ্য, প্রত্যেকটা ভাগ দিয়ে দিয়েছি। প্রথম অঙ্কে কটা দৃশ্য আছে, 8ম দৃশ্য। দ্বিতীয় অঙ্কে কটা আছে, 4র্থ দৃশ্য। তৃতীয় অঙ্কে কটা আছে, 5টা দৃশ্য। চতুর্থ অঙ্কে 4টে, আর পঞ্চম অঙ্কে আছে 9ম দৃশ্য। যোগ করে দেখো টোটাল 30টা দৃশ্য হচ্ছে। তো তোমাদের পরীক্ষা হলে এইভাবে দেয়, দ্বিতীয় অঙ্কে কয়টি দৃশ্য আছে, তৃতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে, এইভাবে শর্ট কোশ্চেন দিয়ে থাকে। তাই পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, এখানে ভালো করে এগুলো কিন্তু খেয়াল করবে। তারপরে নেক্সট কোশ্চেন, ঘরে বাহিরে দ্বন্দ্বে শতবার কোন পর্যায়ভুক্ত, লিখবে পূর্বরাগ পর্যায়ভুক্ত, রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। 29 দাগে আজ হাম কি পেঁগলু কোন পর্যায় পদ, লিখবে গৌরচন্দ্রিকা পর্যায়ভুক্ত। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দিলাম ফার্স্ট পার্টের মধ্যে, এগুলো ভালো করে করলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এরপরে আমি দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সেখান থেকেও কিন্তু বহু প্রশ্ন তোমরা কমন পাবে। তো আজকে ভিডিও বন্ধুরা তোমাদের শেষ করার আগে একটা জিনিস বলবো, তোমরা যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরতে বলছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই সাজেশানগুলো দেখোনি, তোমরা একটু প্লিজ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও, বা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। কারণ সাজেশানগুলো কিন্তু বাংলা যে সাজেশান বা তোমাদের অন্যান্য পেপার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ সাজেশানগুলো দেওয়া হয়েছে, যেখান থেকে প্রশ্ন তোমরা চোখ বুঝিয়ে কমন পাবে। তাই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু করতেই হবে। সেই জন্য সবাইকে বলবো তোমরা একটু আগে সাজেশানগুলো দেখে নাও, এবং তারপরে যারা নতুন চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো, কারণ উত্তর কখন কীভাবে দেওয়া হবে, শর্ট কোশ্চেনগুলো কখন কীভাবে দেওয়া হবে সব তোমাদের পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেই জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে শুধু যুক্ত থাকতে হবে। তো চলো আজকে তাহলে ভিডিও মোটামুটি এখানে শেষ করছি।
পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।